নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ মে 2026 মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকন সাইনের মানুষদের জন্য কেমন থাকবে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্মসন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনি যদি একজন ফেসবুকের দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক সম্পূর্ণ মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন রাহু, থার্ড হাউসে কর্মফলদাতা শনিদেব সাথে মঙ্গল গ্রহ, চতুর্থ ভাবে অবস্থান করছেন রবি সাথে বুধ, আপনাদের আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন শুক্র গ্রহ, ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি, আর অষ্টম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন, তবে সাথে মঙ্গল গ্রহ অবস্থান করছেন 11ই মের আগে পর্যন্ত। দেখুন, এখানে থার্ড হাউসে শনির অবস্থান ভালোই থাকবে। শনিদেব বর্তমানে মার্গী গতিতেও রয়েছেন, তো স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। তবে 11ই মের আগে পর্যন্ত শনির সাথে মঙ্গল গ্রহ এটাতে কিন্তু আপনাদের মানসিক দিক থেকে ছোটখাটো প্রবলেম তৈরি করবে। যেমন রাগ জেদ আপনাদের মধ্যে বেশি থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে উগ্রতা আপনাদের মধ্যে থাকতে পারে, কোনো হঠকারী সিদ্ধান্তের শিকার আপনি হতে পারেন। তবে আপনারা যথেষ্ট পরিমাণে এনার্জেটিক থাকবেন, আপনাদের এনার্জি লেভেল যথেষ্ট পরিমাণেই থাকবে। একই সাথে দেখুন, আমাদের পরিবার এবং অর্থের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে আমাদের আমাদের পরিবারকে বিচার করা হয়, আমাদের সেভিংসকে বিচার করা হয়, আমাদের কথা বলা খাওয়া দাওয়াকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসে লর্ড ও শনিদেব, আর শনিদেব আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। আপনাদের সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন। তো দেখুন, এখানে সেকেন্ড হাউসে রাহুর অবস্থান, রাহু যেখানেই অবস্থান করুক সেই সংক্রান্ত দিক থেকে কিন্তু আনস্যাটিসফ্যাকশন অবশ্যই নিয়ে আসে। তো এমনটা হতে পারে, বিশেষ করে 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে সেকেন্ড হাউসের লর্ড শনিদেব যেহেতু মঙ্গল গ্রহের সাথে অবস্থান করছেন, আপনার পরিবারের মানুষদের মধ্যে উগ্রতা বেশি লক্ষ্য করতে পারেন। একই সাথে দেখুন, সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন, আপনার পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। আপনি আপনার সবটা দিয়ে চেষ্টা করেও আপনি আপনার পরিবারের মানুষদের মন জয় করতে অসমর্থ হতে পারেন। তো রাহু যতদিন সেকেন্ড হাউসে অবস্থান করছেন অবশ্যই পরিবারের মানুষদের মুড বুঝে চলার চেষ্টা করবেন। আর বিশেষ করে 11 তারিখের আগে পর্যন্ত, মে মাসের 11 তারিখের আগে পর্যন্ত পরিবারের মানুষদের রাগ জেদের প্রভাব যাতে আপনার উপরে না চলে আসে সেদিক থেকে একটু সিরিয়াস থাকুন। 11 তারিখের পরবর্তী সময়ে পারিবারিক দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে। একই সাথে সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন। তো মকর রাশির মানুষরা আছেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন খরচ বেশি হচ্ছে কিনা, সেভিংস করতে প্রবলেম হচ্ছে কিনা। দেখুন, রাহু সেকেন্ড হাউসে খরচ তো বৃদ্ধি করেছেই, তো এখানে সেভিংসের ঘরে রাহুর অবস্থান, ইনকাম যদিও আপনি করছেন সেই পয়সা কিন্তু আপনার রাখতে অবশ্যই প্রবলেম হচ্ছে। 7.5 কেটে গেলেও অর্থনৈতিক সমস্যা থেকে কিন্তু মকর রাশির মানুষেরা এখনো সেইভাবে বেরিয়ে আসতে পারেননি। রাহু যতদিন অবস্থান করবেন ততদিন নিজের সেভিংসের প্রতি একটু সিরিয়াস থাকুন, নিজের সেভিংস যাতে বেকার খরচ না হয়ে যায় সেদিক থেকে একটু সিরিয়াস থাকুন। কি উপায় অবলম্বন করবেন আমি ভিডিও শেষে সেটা নিয়ে আলোচনা করব। একই সাথে দেখুন, কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে, তবে 11 তারিখের পরবর্তী সময়টা আরো বেটার হতে দেখা যাবে। দেখুন, এখানে প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের থার্ড হাউসে শনিদেবের সাথে অবস্থান করছেন। আপনাদের ফোর্থ হাউসে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন। তো দেখুন, এখানে প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন 11 তারিখের পরে নেওয়াটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। কারণ দেখুন, শনির সাথে মঙ্গল অবস্থান করছেন, প্রথমত যোগটি একদমই ভালো নয়। একই সাথে শনির সাথে মঙ্গলের অবস্থান আপনার যে কোনো প্ল্যানিং কিন্তু ডিলে হবে।
একই সাথে 11 তারিখের পরবর্তী সময়ে প্রপার্টি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করাটাই আপনাদের জন্য উচিত হবে। আপনার মাতৃপক্ষের দিক থেকেও কিন্তু সিরিয়াস থাকতেই হবে। 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার মায়ের মধ্যেও কম বেশি রাগ জেদ আপনি লক্ষ্য করতে পারেন। আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে বুদ্ধির ভ্রম হওয়ার মতো বিষয় আপনি লক্ষ্য করতে পারেন। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। মায়ের সাথে যাতে অকারণ কোনো আর্গুমেন্টে না জড়িয়ে পড়েন, সেদিক থেকেও সিরিয়াস থাকবেন। 11 তারিখের পরবর্তী সময়ে মাতৃপক্ষ আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে, কারণ চতুর্থ ভাবের লর্ড মঙ্গল গ্রহ চতুর্থ ভাবেই প্রবেশ করবেন। তো প্রপার্টি হোক, মাতৃপক্ষ হোক, আপনাদের জন্য বিশেষভাবে ভালো থাকবে। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন আপনাদের 4th হাউস মোটের উপরে ভালো থাকছে। 5th হাউসের লর্ড 5th হাউসে অবস্থান করছেন। পড়াশোনা কিন্তু ভালো চলবে। পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। বিশেষ করে 11 তারিখের পরবর্তী সময়ের কথা যদি বলা হয়, পড়াশোনার দিক থেকে আরো বেটার রেজাল্ট আপনি পেতে শুরু করবেন। তবে দেখুন এখানে 5th হাউসের লর্ড 5th হাউস থেকে 6th হাউসে চলে আসবেন 14ই মে। 14ই মের পরবর্তী সময়ে এডুকেশনাল যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই গ্রহণ করবেন। এবার রিলেশন দেখুন, 5th হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। আপনাদের 5th হাউসের লর্ডকে, আপনাদের 5th হাউসের লর্ড শুক্র গ্রহ আর 5th হাউসে অবস্থান করছেন। তো প্রেমের কারক শুক্র গ্রহ, যিনি আপনাদের পঞ্চম ভাবের লর্ড, তিনি পঞ্চম ভাবেই অবস্থান করছেন। মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যে নতুন কোনো রিলেশন, নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এখানে মিড মের পরবর্তী সময়ে শুক্র যখন আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, তখন আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে চলার চেষ্টা করবেন। কারণ এখানে দেখুন ষষ্ঠ ভাব প্রথমত শুভ হয় না। ষষ্ঠ ভাব থেকে ঋণ, রোগ, শত্রুকে বিচার করা হয়। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঝগড়াঝাটিকে বিচার করা হয়। এখানেই শেষ নয়, আপনাদের ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, যিনি দেবতাদের গুরু। আর আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহকে শুক্র গ্রহ দৈত্যদের গুরু। তো দেবগুরু দৈত্যগুরু একত্রে অবস্থান করবেন মিড মের পরবর্তী সময়টাতে। তো আপনার যিনি পার্টনার আছেন তার সাথে কিন্তু আপনার ডিফারেন্ট অফ ওপিনিয়ন তৈরি হবে। যে কোনো বিষয় নিয়ে মত পার্থক্য তৈরি হতে পারে। এই দিক থেকেও আপনাকে নিশ্চিতভাবে সিরিয়াস থাকতে হবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাব আপনাদের ভালোই থাকছে। দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তিও থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটাও অবশ্যই ভালো থাকবে। তো ওভারঅল দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না সম্পূর্ণ মে মাসের মধ্যে। ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন, তবে পঞ্চম ভাবে প্রবেশ করবেন 15 মে। এখানে সম্পূর্ণ মে মাসে বুধের অবস্থানও ভালো থাকছে। তো আপনাদের ভাগ্যস্থানও ভালো থাকবে। আর ভাগ্যস্থান ভালো থাকলে আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই সাপোর্ট অবশ্যই পেয়ে যাবেন। দেখুন এখানে নবম ভাব যেহেতু ভালো থাকছে, প্রথমত উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সমস্ত কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো থাকবে। একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্যেও বিশেষভাবে ভালো সময় থাকবে। তো ওভারঅল ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে সম্পূর্ণ মে মাসের মধ্যে। এবার কেরিয়ার দেখুন, দশম ভাব থেকে আপনাদের কেরিয়ার কি বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ পঞ্চম ভাবে স্বরাশিতে অবস্থান করছেন। নিজের ঘরে যে কোনো গ্রহ সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। 15 মের মধ্যবর্তী সময়ের মধ্যে কর্মজীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে দেখুন 15 মের মধ্যবর্তী সময়ের মধ্যে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো ইন্টারভিউ যদি থাকে, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। একই সাথে 15 মের পরবর্তী সময়ে কর্মজীবন কিন্তু একটু চ্যালেঞ্জিং থাকবে, কারণ এখানে আপনাদের দশম ভাবের লর্ড আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবেন। দৈত্যগুরু দেবগুরু একত্রে অবস্থান করবেন। তো আপনার কর্মক্ষেত্রে যে সমস্ত কলিগ আছে, অথবা আপনার মালিক, আপনার বস, এদের সাথে যাতে কোনো কারণে আর্গুমেন্টে না জড়িয়ে পড়েন, সেদিক থেকে সিরিয়াস থাকুন। বাদবাকি কর্মজীবন মোটের উপরে আপনাদের ভালো থাকবে। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন আপনাদের সপ্তম ভাব ভালো থাকছে। ব্যবসার কারক বুধের অবস্থান ভালো থাকছে। ব্যবসায় যারা আছেন, ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না সম্পূর্ণ মে মাসের মধ্যে।
ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, ব্যবসাতে যদি আপনি কিছু ইনভেস্ট করতে চান, অবশ্যই করতে পারেন। ব্যবসা, ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের জায়গাটা আপনাদের ভালোই থাকবে সম্পূর্ণ মে মাসের মধ্যে। তো কি উপায় অবলম্বন করবেন? শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রেম প্রংসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। যদি সম্ভব হয় হনুমান চল্লিশা পাঠ করুন। আর একই সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কি রাশি, কোথায় বসে ভিডিও দেখছেন সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা পার্সোনালি বাচ্চার বিচার করাতে চাইছেন, নম্বর শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।